যে আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে এর আগে 17-18তে কৃষকদের আয় ছিল মাসিক 6,000-এর মতো। এখন বর্তমানে এই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13,000-এর মতো। আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা। আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম, কৃষি জমির পরিমাণ এত কম, সেই জায়গায় আমাদের দপ্তর, আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে, তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায়। বর্তমানে আমাদের রাজ্যে 3টা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর, বাকি 3টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি। 2টো জেলা আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে, শুধুমাত্র ধানে, যদিও আমাদের প্রোডাকশান রেট খুব ভালো, এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশনে রয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম। তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এবং আরও এবার খুব ভালো ফসল হয়েছে। যদি বন্যা না হতো তাহলে দারুণ ফসল হতো, তবুও ম্যাসাকার হয়ে গেছিল, প্রচুর ক্ষতি। তারপরেও আমাদের দপ্তর খুব বুদ্ধি করে, চিন্তাভাবনা করে জরুরি ভিত্তিতে বিভিন্ন রকম আমরা বীজ সাপ্লাই দিয়েছি, চারা সাপ্লাই দিয়েছি, এবং এর ফলে ভালো একটা আমরা উপকার পেয়েছি। তো আমরা চেষ্টা করছি আমরা কৃষিতে যেন স্বয়ম্বর হওয়ার চেষ্টার সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি। আমরা সবচেয়ে নতুন নতুন জিনিস কিছু চিন্তা করছি। আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি। পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল, এবং আমাদের রাজ্য যে সয়েল, এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো। এটা আমরা চেষ্টা করছি। আমরা অর্গ্যানিক চাষের উপরে, পাশাপাশি অর্গ্যানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি। আমরা নতুন নতুন জিনিসগুলিকে সামনে আনছি, এটা নিয়ে আমরা চেষ্টা করছি। আজকে যে অনুষ্ঠানে এসেছি, আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমাদের এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি এখানে উদ্বোধক হয়ে এসেছি। এটা অফিসার্স অ্যাসোসিয়েশনদের একটা কনফারেন্স। তো এই কনফারেন্সে এসেছি, তাদের সাথে এই ব্যাপারে আগামী দিনে কীভাবে কী করা যায় এটা চিন্তা ভাবনা।